এখন যদি সামনে আসতে চাই, বিশেষ করে মেয়ে হিসাবে, যখনই আমাকে বোরকা হিজাবে দেখবে তখনই আমাকে ট্যাগ লাগিয়ে দেওয়া হবে। বিশেষত কি ট্যাগ? ছাত্রী সংস্থা অথবা অন্য যে কোনো ট্যাগ। আরো বেশি কিছু করতে চাইলে তখন জঙ্গি ট্যাগ দিয়ে দেওয়া হয়। এখনো এই জিনিসটা বহাল আছে। আচ্ছা, বেসিক্যালি ডাকসু হচ্ছে সকল শিক্ষার্থীর রিপ্রেজেন্টেশন। সকল শিক্ষার্থী যখন আমরা রিপ্রেজেন্টেশন বা রিপ্রেজেন্টেটিভ হিসাবে চিন্তা করি, তখন আসলে আমরা কি দেখি যে আমাদের নারী রিপ্রেজেন্টেটিভ আছে, বিভিন্ন ধর্মের রিপ্রেজেন্টেটিভ আছে, উপজাতি বা আদিবাসীদের রিপ্রেজেন্টেটিভ আছে। কিন্তু একজন প্র্যাকটিসিং মুসলিম হিসেবে প্র্যাকটিসিং মুসলিম মেয়েদের মাঝে থেকে কি কোনো রিপ্রেজেন্টেটিভ আমরা দেখতে পাই কিনা? তো সেই জায়গা থেকে, সেই কনসার্ন থেকে অ্যাকচুয়ালি এখানে আসা, কেন একজন প্র্যাকটিসিং মুসলিমের রিপ্রেজেন্টেশন দরকার একটা মেয়েদের হলে। বিশেষ করে আমরা দেখি যে 5ই আগস্টের পূর্বের কথা যদি চিন্তা করি, তখন তো কোনো ধরনের ইসলামিক কালচারাল কোনো প্রোগ্রাম হতো, এমনকি 5ই আগস্টের পরেও আসলে আমরা কি সেই স্বাধীনতাটা পাচ্ছি কিনা? অ্যাকচুয়ালি আমরা সেরকম স্বাধীনতা এখনো কিন্তু আমরা পাচ্ছি না। কারণ হচ্ছে এখন যদি সামনে আসতে চাই, বিশেষ করে মেয়ে হিসাবে, যখনই আমাকে বোরকা হিজাবে দেখবে তখনই আমাকে ট্যাগ লাগিয়ে দেওয়া হবে। বিশেষত কি ট্যাগ? ছাত্রী সংস্থা অথবা অন্য যে কোনো ট্যাগ। আরো বেশি কিছু করতে চাইলে তখন জঙ্গি ট্যাগ দিয়ে দেওয়া হয়। এখনো এই জিনিসটা বহাল আছে। তো সেই জায়গা থেকে আসলে মেয়েরা সামনে আসতে পারে না, মেয়েরা পিছনেই পড়ে থাকছে। কোন মেয়েগুলো? যেগুলো প্র্যাকটিসিং মেয়ে অথবা এমন মেয়েরা যারা হচ্ছে চেষ্টা করছে যে সামনে আসার, বাট আসলে তারা পারছে না। তো তাদের একটা রিপ্রেজেন্টেশন থাকা উচিত, তাদের একজন রিপ্রেজেন্টেটিভ থাকা উচিত। তো আমার মনে হয়েছে যে সেই জায়গা থেকে আমি যদি আমার যে নেতৃত্বের গুণাবলী বা ক্যাপাবিলিটি গুলো আছে সেগুলো কাজে লাগাতে পারি, তাহলে এই মেয়েগুলো সামনে আসতে পারবে। আমরা সকলকে নিয়ে কাজ করবো, কিন্তু বিশেষত তাদের রিপ্রেজেন্টেশনটা আসলে জরুরি। প্রথম বাধা সেটা হচ্ছে ট্যাগিং। যেহেতু শুরুতেই বলেছি যে যখন একটা হিজাব নিকাব পরে সামনে আসতে চাইবে, তখন তাকে পিছন থেকে কোনো না কোনো ভাবে গ্র্যাব করা হয় এবং হচ্ছে ট্যাগ। সেটা হতে পারে ছাত্র সংস্থা বা জঙ্গি অথবা এটাও বলা হচ্ছে যে ধর্মকে পলিটিক্যাল টুল হিসাবে ইউজ করা। তো এই যে ওই ট্যাগগুলো কিন্তু আমাদেরকে আসলে দমিয়ে দেয়, অনেক রয়েছে যারা ট্যাগিং এর ভয়ে নিজেরা কোনো কিছুতেই সামনে আসতে চায় না, অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়। আমরাও সম্মুখীন হচ্ছি একজন প্রার্থী হিসাবে। যখন আমরা মেয়েদের কাছে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে যে কোনো না কোনো ভাবে তাদের কাছে এই বার্তা পৌঁছেছে যে সে তো একটা পলিটিক্যাল পার্টির লোক, অথবা মানে এই যে শুধুমাত্র পোশাকের কারণে যখন এই বাধাটার সৃষ্টি হচ্ছে, ট্যাগিং এর সৃষ্টি হচ্ছে, এমনকি অনলাইনেও আমরা বিভিন্ন সময় সাইবার বুলিং এর শিকার হচ্ছি। তো এগুলো আসলে বড় ধরনের বাধা, কারণ এই বিষয়গুলো আমাদের আসলে মনোবল নষ্ট করে দেয়। ভবিষ্যতে আসলে কোনো গতানুগতিক রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার কোনো ধরনের ইচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে শুধুমাত্র আমার লেবাসের কারণে দেখা যাচ্ছে যে আমি মেয়েদের কাছে যখন পৌঁছাচ্ছি, কিছু মেয়ে এভাবে, যখন আমি বলছি যে আমি স্বতন্ত্র, তখন তারা বলছে যে আপু আপনি আসল স্বতন্ত্র। ওই যে স্বতন্ত্র অস্বতন্ত্র ক্রাইসিস তৈরি হয়েছে হলের মাঝে। এটি প্রথমত পোশাকের কারণে হতে পারে, দ্বিতীয়ত আরো কিছু বিষয় আছে যে হলে কিন্তু সেরকম ভাবে রাজনৈতিক কোনো দলের প্যানেল নেই, কিন্তু দেখা যাচ্ছে যে রাজনৈতিক মতাদর্শের অনুসারী অথবা বিভিন্ন রাজনৈতিক দলের পদ ধরে কিন্তু নির্বাচন করছে স্বতন্ত্র পরিচয় দিয়ে। এখন স্বতন্ত্র পরিচয় দিয়ে তারা রাজনৈতিক প্যানেল ছাড়া প্রার্থী হতেই পারে, কিন্তু ক্রাইসিস যেটা তৈরি হচ্ছে যে মেয়েরা অ্যাকচুয়ালি জানছে না যে সে কোন মতাদর্শের অনুসারী। তো যখন তারা কোন মতাদর্শ অনুসারীকে ভোট দিচ্ছে সেটা যখন না জানছে, এটা আসলে আমার মনে হয় যে যারা ভোট দিচ্ছে ভোটারের সাথে এটা ইনজাস্টিস। কারণ যখন আমি একজনকে ভোট দিব, আমার অবশ্যই এটা জানার রাইট আছে যে সে আসলে কোন দলের অনুসারী বা কোন মতাদর্শের অনুসারী। তো এই জিনিসটাই স্বতন্ত্র অস্বতন্ত্র একটা ক্রাইসিস তৈরি হয়ে গেছে হলের মধ্যে। এই জিনিসটা দ্রুত সম্ভব মিটিগেট করা প্রয়োজন।